শুভ সকাল সবাইকে। এই তো আবারও চলে আসলাম নতুন কিছু নিয়ে। এই তো সকালবেলা ঘুম থেকে উঠেছি। আজকে আমরা ব্যাংকে যাব। তো চলেন দেরি না করে আমরা দেখে আসি। তো দেখেন, এই তো আমরা কিন্তু বের হয়ে গেছি। রাস্তা কিন্তু অনেক ভাঙ্গা আর জ্যামেও বসে পড়লাম, কারণ সকালবেলা বের হয়েছি। যেতে ফার্স্ট আওয়ারে যেতে পারি, 10টায় ব্যাংক হলে যেতে কিছু টাকা তোলা হবে আম্মার ব্যাংক থেকে, যেতে আমাদের পেনশনের টাকা পাওয়া হয়। এটা আমরা আপনাদের সাথে শেয়ার করেছি, হয়তোবা আপনারা হয়তোবা জানেন না। অনেকে জানেন, অনেকে জানেন না। তার মা আর আমি কিন্তু ব্যাংকের উদ্দেশ্যে যাচ্ছি। তো যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি। যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন, অবশ্যই একটা কমেন্ট করবেন। কিছুটা পথ চলেন আমার সাথে, কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে। এই তো আমরা কিন্তু আজকে বাসে করে যাচ্ছিলাম, একদম সামনের সিটে বসেছি। আম্মা আর আমি সামনেই নেমে যাব, যেতে এখানে একটা সোনালী ব্যাংক আছে, এটা আপনারা জানেন। তো আমাদের টাকাটা যেতে সরকারি টাকা, পেনশনের টাকা, এটা সোনালী ব্যাংক থেকেই আমরা তুলতে পারি। আর এই তো আমি ব্যাংকে এসে বসেছি। আর আম্মা কিন্তু কাউন্টারে গিয়েছে টাকা তোলার জন্য, চেক জমা দিয়ে তুলবে। আর আমি এখানে বসে ওয়েট করতেছিলাম, দেখেন। আর একটু বোরকা ঠিক করতেছিলাম, মেকআপটা ঠিক করতেছিলাম। তো যাই হোক, আমরা কিন্তু বাসায় চলে আসছি। বোরকাটা খুলে রান্নাঘরে আসছি। আজকে কি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, কই মাছ, হ্যাঁ, এই যে কই মাছ ভিজিয়ে নিলাম। কই মাছ রান্না করব, দেশি কই কিন্তু অনেক মজা। আর সাথে থাকবে ডাল, এই যে ডাল রান্না করব। পাতলা ডাল, কিন্তু চালতা দিয়ে অনেক মজা। আপনারা জানেন আমাদের বাসায় কিন্তু একটু চালতা দিয়ে ডালটা পছন্দ করে। চালতা বা আমরা বা আম, এই সিজনে কিন্তু এটা থাকবে, যেটা সামনে থাকবে এটা দিই। হ্যাঁ, এই ডালগুলা কিন্তু আমাদের বাসায় একদম পছন্দ করে। আর এদিকে নিয়েছি ভেন্ডি, ছোটো বোন ভেন্ডি কাইটা ধুয়ে রেডি করছে, ভেন্ডি ভাজি করব সাথে। আজকে কিন্তু অনেক কাজ আছে, আপনারা সাথে থাকেন বুঝতে পারবেন আজকের ছোট্ট ব্লগটা কী নিয়ে সাজিয়েছি। আর হ্যাঁ, সাথে কিন্তু মুরগি রান্নাও থাকবে, একদম কষা কষা ঝাল ঝাল মুরগি রান্না করব। আর এদিক দিয়ে দেখেন, ঘরে আসার পরে ছোটো বোনকে কাজ ধরাই দিলাম যে মার ঘরটা একটু গুছিয়ে দাও। তো মার ঘরের ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে মানে গুছিয়ে নিচ্ছে। তোষকটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে, একদম ধুলা আর ধুলা। বললাম যে মার ঘরটা তুমি গুছাও, আমি দেখি। বলে বলে দিতে হয়, না হলে ও করতে রাজি না। যেখানকে ওখানে থাকবে, কিন্তু বলে দিতে হবে যে এটা এইভাবে দাও, এটা এইভাবে দাও। তো যাই হোক, ও কিন্তু মার ঘরটা গুছিয়ে নিলেন। আর এখন চলে আসছে, দেখো আমাদের হল রুম এটা। ও গুছিয়েছে খুব সুন্দর করে। তা আমি বললাম হ্যাঁ ঠিক আছে। মার ঘর গুছায় নিছে, তারপরে ড্রয়িং রুম গুছিয়ে নিয়েছে, এই যে দেখেন। আর আমি কিন্তু ওখানে আপুদের ভিডিও দেখতেছিলাম, যেতে এখন মোবাইলেও দেখা যায়, টিভিতেও দেখা যায়। আপুদের চ্যানেল এখানে সাবস্ক্রাইবার করা, আমি ওখান থেকে দেখে নিই। আর এই যে আমার ঘরটাও কিন্তু গুছিয়ে দিছে ছোটো বোন, একটু দেখিয়ে দিচ্ছি। আমি ব্যাংকের থেকে আয়সা দেখতেছি সব কিছু গুছানো, দেখেন। আমার বেডরুমটাও গুছানো হয়ে গেছে, এই যে। আর আসার সময় কি কি নিয়ে আসলাম সেটা বলি, এই যে দেখেন, কলা নিয়ে আসলাম, আরও নিয়ে আসছি ডাব, দেখেন। এখন ডাবের অনেক দাম, অনেক দাম, কি করব, তারপর তো খেতে হয়। দেখেন, এই যে পেয়ারা, আমড়া, আনারস, আর কয়েকটা টমেটো, কয়েকটা না, ভালোই অনেকগুলা টমেটো। এই যে একটা কদবেল নিয়েছি, ভাইঙ্গা নিচ্ছি, এটা পাকা না কাঁচা সেটা দেখার জন্য। এই যে দেখেন, পাকা আছে, নিয়েছি। তো যাই হোক, এগুলা নিয়ে চলে আসলাম। 2টা ডাব এনেছিলাম, দেখেন। বাইরে কিন্তু খেতে পারতাম, আমরা খাইনি, মা মেয়ে নিয়ে আসছি ঘরে। আর এই তো, যাই হোক, তো দেখিয়ে দিলাম। তারপরে বসে পড়েছি একটা প্যান্ট সেলাই করার জন্য। প্যান্টটা একটু সেলাই করে নিচ্ছিলাম। ঘরের কাজ তো, যেতে হাতের কাজ জানি, তাহলে কেন দেরি করব। দেখেন, প্যান্টটা একটু সাইজ করে নিলাম, অনেক বড় ছিল, তার জন্য আমি কেটে তারপরে ডিজাইন করে তারপরে ছোট করে দিলাম, যেতে পরতে পারে। একটু ঢোলা ছিল, যেতে আমি টাইট করে দিয়েছি, দেখেন। আমার কাছে ভালোই লাগে, ওরকমটা সময় হয় না যেতে আমি সেলাইয়ের কাজগুলো করব, কিন্তু
সেলাই কাজ করার মতো মন মানসিকতাও থাকতে হয়। আসলে সব কিছু মিলিয়ে তারপরে চিন্তা ভাবনা করি যে আসলে বসবো না করব, এই চিন্তাটা থাকে। তো যাই হোক, আমি অনেক দিন ধরে বলতেছি মেশিনে বসবো বসবো, হাতের কাজটুকু করে নেব। হাতের কাজ অনেকগুলো জমে গেছে, করাই হয় না। তো আসলে এখন থেকে করার চেষ্টা করব। আর এই তো দেখেছেন তো আনারস, এই যে আনারস কাটা হয়ে গেছে, এখন আমি খাবো। এত টক, মানে কি বলবো, চিনি ছাড়া খাওয়া সম্ভব হবে না। আর এই তো দেখেন বিকেলবেলায় বৃষ্টি চলে আসছে। কি করব, এটা মানে দুপুরের দিকে, হ্যাঁ, এত বিকালও না আবার অত দুপুরও না, মানে 2:30-3টার দিকে বৃষ্টি চলে আসছে। আর বৃষ্টির সময় কিন্তু ঝুমঝুম বৃষ্টি আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না। আমি কিন্তু সবসময় পছন্দ করি বৃষ্টির সিজনটা। আমি বেলকনি দিয়ে কিন্তু এই শ্যুটটা নেওয়ার চেষ্টা করি। দেখেন, আর এদিক দিয়ে বোন কি করলো, পাটের শাক ধুয়ে নিতেছিল। বলতেছে যে শাক ভাজি করো না, কি হয়েছে, খাওয়া হয়ে যাবে। আমি বললাম কত কিছু রান্না করতেছি, আবার শাক ভাজি কেন? বলতেছে সমস্যা নাই, খাওয়া তো হবে আমাদের, আমরাই তো খাবো, এটা বলতেছিল। রাতে তো আর রান্না করব না, যেহেতু আমরা একবেলা রান্না করি, এই জন্য আমাদের মানে রেসিপিগুলো অনেক বেশি থাকে আর কি, 4-5 পদ থাকেই। এই যে আমরা কিন্তু পাটের শাক খুব সুন্দর করে ছোট ছোট করে ছিঁড়ে নিই, তাহলে মানে রান্না করলে ভালো দেখা যায়। ও খুব সুন্দর করে ধুয়ে নিল। আর এদিক দিয়ে যে আমি মুরগিটা বসায় দিলাম। সব কিছু রান্না শেষ হয়ে গেছে, এখন মুরগি রান্নাটা বাকি ছিল। তো ভাবলাম যে মুরগি রান্নাটা আমি রান্না করে ফেলি। ছোটো বোন বললো যে আপা সবই রান্না হয়েছে, তুমি মুরগিটা বসায় দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এটা বললো। আর আমি কিন্তু ঝাল ঝাল করে মুরগি কষায় তারপরে রান্না করি, কারণ একটু ঝাল ঝাল করলে হয় কি, মানে ভালো লাগে খাইতে। ফার্মের মুরগি এটা তো জানেনই আপনারা, যেতে একটু ঝাল করে নিলে, কষা কষা করে ভুনা করলে ভালো লাগে, কিন্তু ঝোল রাখলে ভালো লাগে না, খেতেও চায় না, পাইনসা হয়ে যায়, এই জন্য। আর যদি বলেন এটা দিতে বোম্বাই মরিচ দিতে বা দাগা মরিচ দিতে, আমরা কিন্তু বোম্বাই মরিচ বলি, আর আমার শ্বশুর বাড়িতে বলে দাগা মরিচ। এটা দিলে তো আরও মজা। তো যাই হোক, বৃষ্টিটা শেষ হয়ে গেছে। এখন দেখেন এই যে বিকেলবেলা একদম মানে 5:30-6টা বাজে, দেখেন এখানে চলে আসছে হাঁস, মুরগি, গরু, ছাগল, সবার কিন্তু এখানে বসবাস। এই সামনে কিন্তু পুকুর আছে, আপনাদেরকে দেখাচ্ছি, ওখানে হাঁস নামে সকাল হইলে। আর এখানে গরু ছাগল দিয়ে যায়, তারা কিন্তু এই যে দেখেন এখানে হাঁস থাকে, হ্যাঁ, হাঁস পাওয়া যাবে এখানে। আর এখানে দেখেন ছাগল, আবার গরুও পাবেন। এখানে ঘাস খায়, চতুর্দিকে তো বাড়িঘর করা, এখানে মাঠটা আছে, মাঠের উপরে সবাই আসে। তারপরে রৌদ্র থাকলে, ওয়েদার ভালো থাকলে মানুষও আসে। দেখেন, তো ভালো থাকবেন, আল্লাহ।